Hello everyone, welcome to E-class, and today again we'll continue what? Class 8 English. Alright, you know, every child is a potential achiever. আমরা কি জানি সব বাচ্চাদের মধ্যে সব বাচ্চারাই মানে ডিফারেন্ট ক্যারেক্টার অ্যান্ড ডিফারেন্ট অ্যাবিলিটি নিয়ে থাকে। আমরা যদি কোনো স্টুডেন্টকে দেখে বা কোনো বাচ্চাকে দেখে ভাবি যে ও এটা পারে না, ও এটা জানে না, এটা বোঝে না, সেটা না। হয়তো যে জিনিস নিয়ে আমরা অবজার্ভ করছি যে এই বাচ্চাটা এটা ধরো আমাদের ক্লাসে কি থাকে, জেনারেলি আমরা কি পড়াশোনা দিয়েই যে সাবজেক্ট ওদেরকে দেওয়া হয় ওটা পারফরমেন্স দেখে আমরা বলি না যে ও কিছু পারে না, ও বা যে একদম ভালো নাম্বার পাচ্ছে সবগুলো সাবজেক্টে আমরা বলি যে ও খুব ভালো স্টুডেন্ট, আর যে ফেল করছে বা কম নাম্বার পাচ্ছে আমরা কি বলি যে ও ভালো স্টুডেন্ট না, এরকম বলি। বা অনেক সময় রেজাল্ট দেখেই কি হয়, বড়রা অনেক সময় বলে দেয় না যে ও বোধহয় কিছু ভালো একটা করতে পারবে না, ও লাইফে সাকসেস করতে পারবে না, ওর কিছুই ভালো না, ও জানি কি করবে, এরকম বলে। তো আমরা এরকম শুনে থাকি, কিন্তু আমরা কি জানি একদম রিসার্চে এটা প্রুভ করা আছে, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সও এটা আছে যে সবার মধ্যে কিছু না কিছু একটা স্পেশাল কোয়ালিটি থাকে। তাই যখনই আমরা এরকম কোনো বাচ্চাকে দেখি যে হ্যাঁ ও সায়েন্স ম্যাথ ইংলিশ করতে পারছে না, তাহলে নিশ্চয়ই কোনো অন্য একটা অ্যাক্টিভিটি আছে, একটা অন্য জিনিস আছে যেটার মধ্যে দ্যাট চাইল্ড ইজ ভেরি গুড অ্যাট, রাইট? তো এরকমই একটা স্টোরি, নট স্টোরি অ্যাকচুয়ালি, বা স্টোরি এই সেন্সে বলতে পারো দ্যাট ইট ইজ আ স্টোরি অফ অ্যাবাউট ওয়ান পারসন, আ সাকসেসফুল পারসন, একজন ব্যক্তি যিনি খুব সাকসেসফুল হয়েছেন, ওনাকে নিয়ে আজকে এই স্টোরি, ওনার ব্যাপারেই উনি কিভাবে ওই জায়গায় গেলেন, ওনার আগের লাইফে বা স্কুল লাইফে কি কি প্রবলেম উনি ফেস করেছেন বা কি সবাই ওনাকে নিয়ে ভাবতো, এরকম আজকে আমরা জানবো। অলরাইট, দেখো উনি কে, আগে ওনার একটা পিকচার তোমাদেরকে দেখিয়ে দিই। দিস ইজ হিজ নেম ইজ হাফিজ কন্ট্রাক্টর। এই চ্যাপ্টার নাম আমি লিখে রেখেছি দি ট্রেজার উইদিন। আগেই বলেছি সব বাচ্চাদের মধ্যে কি হয়, সবার মধ্যে এভরি ইন্ডিভিজুয়াল পারসন হ্যাভ ডিফারেন্ট অ্যাবিলিটিস, ডিফারেন্ট কোয়ালিটি আছে সবার মধ্যে, কিছু না কিছু ভালো একটা থাকেই। শুধু কি হয়, ওটাকে খুঁজে বের করে নিতে হয়। যখন তোমার 5টা সাবজেক্টে তুমি 5টা সাবজেক্টেই ভালো করতে পারছো না, রেজাল্ট ভালো হচ্ছে না, কোনো রকম পাস করে যাচ্ছ, এরকম যদি দেখো বা নিজের মধ্যে কিছু এরকম ফিল করো, তাহলে নিজেকে সার্চ করতে হবে যে আমি কোন জায়গায় ভালো আছি, কোন এরিয়াতে আমার প্রবলেম আছে, আর কোন এরিয়াতে আমি খুব ভালো পারফরমেন্স দিতে পারি, সেরকম, রাইট? তো হাফিজ কন্ট্রাক্টর উনি কিভাবে কন্ট্রাক্টর হয়েছেন, এইভাবে রেনাউন ইন্ডিয়াজ লিডিং কন্ট্রাক্টর অর আর্কিটেকচার হি বিকেম, কিভাবে ইনিশিয়াল লাইফে কী প্রবলেম হয়েছে, কীভাবে উনি লাস্টে বুঝতে পেরেছেন যে ওনার মধ্যে কি একটা বেস্ট কোয়ালিটি আছে যেটাকে উনি টার্গেট করে, যেটাকে নিয়ে উনি লাইফে এগিয়ে যেতে পারেন। ঠিক আছে, ফটো দেখালাম। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ, ওনার ইন্টারভিউ একজন মিসেস বেলা রাজা, উনি এই ইন্টারভিউ নিয়েছেন। দুজনের মধ্যে ডিউরিং ইন্টারভিউ যা জিজ্ঞেস করা হয়েছিল আর ওই কোশ্চেনের যা আনসার হাফিজ কন্ট্রাক্টর দিয়েছিলেন, সেটাই এখানে চ্যাপ্টারে লেখা আছে। আগে ওনার কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনের কি আনসার উনি দিয়েছেন, ওইগুলো ওখানে যাওয়ার আগে চলো হাফিজের আমি পিকচার দেখিয়েছি, ওনার একটু প্রোফাইলটা পড়ে নিই আমরা, রাইট? সি ইন ইয়োর পেজ নাম্বার 33 ওনার প্রোফাইল দেওয়া আছে। প্রোফাইলটা পড়ে নিই আমরা, কবে ওনার জন্ম হয়েছে, কি হয়েছে, এগুলো পড়ার পরে আমরা দেখব যে ইনিশিয়াল লাইফ, স্কুল লাইফ কেমন ছিল, কলেজ লাইফ কীরকম ছিল, আর এই প্রফেশনে উনি কীভাবে এক্সেলেন্ট করেছেন, রাইট? সো হাফিজ কন্ট্রাক্টর, ওনার প্রোফাইলে আমরা কি জানতে পেরেছি,
এখানে দেখো কোনো অবভিয়াসলি আমরা যেই স্টোরি পড়ি আমরা সবসময় কি একটা স্টোরি বা পোয়েম যেটাই পড়ি আমাদের রাইটার থাকে, পয়েট থাকে, এখানে নেই বিকজ ইট ইজ আ ইন্টারভিউ। এই চ্যাপ্টারে এটা ইন্টারভিউ বিটুইন কি বলেছি মিসেস বেলা রাজা অ্যান্ড হাফিজ কন্ট্রাক্টর। উনি এত সাকসেসফুল হয়েছেন ওনার স্টোরি ফর টু ইন্সপায়ার পিপল। যখন কেউ খুব ভালো একটা কাজ করে, খুব সাকসেসফুল হয়ে যায়, সবাই জানতে চায় এই সাকসেস উনি কিভাবে পেয়েছেন। আর ও ভালো ইন্টারভিউ যেটা সবাইকে ইন্সপায়ার করতে পারে, এরকম হলে এটা পাবলিশও হয়ে যায় সবার জন্য, আর এটা খুব ফেমাসও হয়। সো উই উইল অলসো লার্ন মেনি থিং ফ্রম দিস ইন্টারভিউ, রাইট? তো দেখি আগে যাকে নিয়ে এই চ্যাপ্টার, ওনার নাম কি? হাফিজ কন্ট্রাক্টর। ওনার প্রোফাইল আমরা পড়ছি। he was born when he was born in 1950, right? And he did his graduate from where? In which year? Graduate diploma from Mumbai, you know, graduate diploma in architecture from Mumbai in 1975. All right. So, he was born in 1950 and he did his graduate diploma in architecture from Mumbai in the year 1975. After that, what he did? After that, completed his graduation from Columbia University. উনি ওনার নেক্সট ডিগ্রি কোথায় থেকে গ্র্যাজুয়েট কোথায় থেকে করেছেন? কলাম্বিয়া ইউনিভার্সিটি, অ্যান্ড অন নিউ ইয়র্ক ইউএসএ অন আ টাটা স্কলারশিপ। এরপরে many thing is written here like Hafiz contractor comments his career with T. Khareghat as an apprentice architect, and in 1977 he became the associate partner in the same firm. দেখো ইনিশিয়ালি উনি কাজ করতেন অ্যাজ এ হেল্পার, অ্যাজ এ লার্নার, অ্যান্ড দেন হি বিকাম পার্টনার, আর আস্তে আস্তে উনি খুব বড় সাকসেসফুল ম্যান হয়েছেন। তো যখন ইন্টারভিউ নিতে গেছেন মিসেস বেলা রাজা, দেখো আমি লিখে দিচ্ছি। সো হু ইজ টেকিং ইন্টারভিউ? ইন্টারভিউ ইজ টেকেন বাই, এই যে চ্যাপ্টার আমাদের এখানে দুইজনের কথাই বলা আছে। একজন হয়েছেন হাফিজ কন্ট্রাক্টর অ্যান্ড আনাদার যিনি ইন্টারভিউ নিচ্ছেন MS বেলা রাজা। অলরাইট, এই দুটো ক্যারেক্টারই আমরা দেখছি এখানে। অ্যান্ড দেন হুজ ইন্টারভিউ ওয়াজ টেকেন? হাফিজ কন্ট্রাক্টর। আর যিনি মিসেস বেলা রাজা, she is the editor of Sparsh, okay, a newsletter from the resource center, the Valley School, Bangalore. And obviously আগেই বলেছি Mr. Hafiz Contractor, one of India's leading architects, মানে ইন্ডিয়ার খুব ফেমাস একদম উনি আর্কিটেক্ট। হু? মিস্টার হাফিজ কন্ট্রাক্টর। অলরাইট, তো দুইজনের যখন শুরু হয়েছে, ফার্স্ট পার্টে কী কী লেখা আছে, কী কী আমরা দেখব এই ইন্টারভিউতে? আমরা দেখব যে হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ অ্যান আনহ্যাপি স্কুল বয়। ইন্টারভিউ যখন মিসেস বেলা রাজা উনি ইন্টারভিউ নেবেন, জানতে পারবেন, আমরাও জানবো যে হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ আ আনহ্যাপি বয়। ওকে, আনহ্যাপি বয় ওয়ার ইন আ স্কুল। Alright, he loved doing things but detested mechanical learning. Mathematics gave him the shivers.
উনি কি হি লাভ ডুইং থিংস, অনেক অ্যাক্টিভিটি, ডিফারেন্ট অ্যাক্টিভিটি হি লাভ টু ডু, কিন্তু ম্যাথসকে ভীষণ ভয় পেত। হোয়াট হিজ প্রিন্সিপাল ওয়ান্স সেড টু হিম ইনফ্লুয়েন্স হিম ডিপলি। আর আমরা এটাও জানবো যে একবার ওনার প্রিন্সিপাল ওনাকে জানি কি বলেছিলেন, যেই কারণে উনি হি ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড, মানে ওনার কথা, প্রিন্সিপালের কথা দিয়ে ওনার খুব ইনফ্লুয়েন্স, হি ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স মিনস প্রভাবিত হয়েছিলেন, রাইট। হাফিজ, আর এখানে দেখো যে ইন্টারভিউতে লেখা আছে, শর্টকাটে লেখা আছে এইভাবে, হাফিজকে বারবার এখানে HC বলে লেখা আছে, অ্যান্ড বেলা রাজাকে লেখা আছে BR। তাহলে এখানে এইভাবে বলা আছে যে যখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন আই ইউজ টু হ্যাভ দিস টেরিবল নাইটমেয়ার। তো HC মিনস হাফিজ কন্ট্রাক্টর অ্যান্ড BR মিনস বেলা রাজা। অলরাইট, দেখো এখন HC কি বলছে, I used to have this terrible nightmare. Only now, over the last 4 or 5 years, it seems to have disappeared. বলছে আমি না খুব একটা খারাপ স্বপ্ন দেখতাম সব সময়। কে বলছে? HC, হাফিজ কন্ট্রাক্টর বলছে আমি না সবসময় একটা খারাপ স্বপ্ন দেখতাম, অ্যান্ড অনলি নাও ওভার লাস্ট 4 to 5 years it seems to have disappeared. অ্যান্ড 4-5 বছর হবে যে এই স্বপ্ন আর আসে না। অলরাইট, তখনই BR বেলা রাজা কি জিজ্ঞেস করেছেন? উনি জিজ্ঞেস করেছেন হোয়াট নাইটমেয়ার আর ইউ টকিং অ্যাবাউট, ওয়াই ডু ইউ থিঙ্ক ইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড নাও? কি খারাপ স্বপ্নের ব্যাপারে আপনি কথা বলছেন, আর আপনার কেন মনে হয় যে এই স্বপ্ন একদম ডিসঅ্যাপিয়ার্ড, একদম গায়েব হয়ে গেছে? তখন HC, হাফিজ কন্ট্রাক্টর বলছেন I used to get continuous nightmares about appearing for a maths examination where I did not know anything. Now the psych must have gotten over it. I don't have to think about education and there is absolutely no time to get nightmares. বলছে আই ইউজ টু গেট কন্টিনিউয়াস নাইটমেয়ার্স, আমি না কন্টিনিউয়াসলি নাইটমেয়ার্স মানে ওই খারাপ স্বপ্নগুলো যে হয়, সুইট ড্রিমস হয় না, আমরা গুড নাইট সুইট ড্রিম বলি, তার মানে ভালো স্বপ্ন, নাইটমেয়ার্স মিনস খারাপ স্বপ্ন। হ্যাঁ, তো বলছে আমি না কন্টিনিউয়াসলি ওইগুলো স্বপ্ন দেখতাম যে আমার ম্যাথস এক্সাম আছে, আমি এক্সামে গেছি আর আমি কিছু পারি না, এরকম আমরা দেখি না? আমাদের সবসময় কোনো না কোনো একটা নাইটমেয়ার থাকে যেগুলো আমরা প্রায় একই রকম দেখি, রাইট। তো উনি এরকম দেখতেন যে ম্যাথস এক্সাম হচ্ছে, যেহেতু ম্যাথস সাবজেক্ট ওয়াজ বাগবিয়ার ফর হিম, সো হি ওয়াজ স্কেয়ার্ড অফ ম্যাথস সাবজেক্টকে উনি ভীষণ ভয় পেতেন, তাই ওটা নিয়েই স্বপ্ন দেখতেন সবসময় যে ম্যাথস পরীক্ষা আছে আর আমি কিছু পারছি না এরকম। ওয়ে ডিড আই নো এনিথিং, নাও দি সাইক, দেখো এই ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাইক, তোমার বইতে দেওয়া আছে, আই এম রাইটিং হিয়ার। সাইক means mind or mentality. I am writing here only mind. All right. Word meanings. And now psych must have gotten over it. I don't have to think about education. There is absolutely no time to get nightmares. আর বলছে এখন তো আর পড়াশোনাও নেই, আর সত্যি কথা কি এখন মানে স্বপ্ন দেখারও সময় নেই। একটা দুশ্চিন্তায় আমি পড়বো, খারাপ চিন্তায় পড়বো, ওটাকে নিয়ে আমি স্বপ্ন দেখব, এই সময় আমার কাছে নেই। কে বলেছেন? হাফিজ, HC। দেন BR বলেছেন টেল আস সামথিং অ্যাবাউট ইউর আর্লিয়েস্ট মেমোরি ইন দ্য স্কুল। আচ্ছা, আমাদেরকে বলুন আপনার আর্লিয়েস্ট মেমোরি ইন দ্য স্কুল, স্কুলের আপনার কিছু স্মৃতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। তখন হাফিজ কি বলেন, ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার আই ওয়াজ আ গুড স্টুডেন্ট অ্যান্ড আফটার আই রিচ দি থার্ড স্ট্যান্ডার্ড আই সিম্পলি লস্ট ইন্টারেস্ট অ্যান্ড আই নেভার স্টাডি। বলছে ক্লাস 1-2তে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি যখন ক্লাস 3তে উঠেছি আমি পড়াশোনার থেকে আমার মনই উঠে গেছিল, HC বলছেন। অ্যান্ড আবার কি বলেছেন দেখো, আই ইউজ টু বি ইন্টারেস্টেড ইন গেমস,
running around, playing jokes, pranks on others. I would copy in a class during exam times. I would try to get hold of the examination paper that had been prepared and studied, as I could not remembering things that had been taught to me in the class. উনি এটাও বলছেন যে পড়াশোনা থেকে ওনার মন উঠে গেছিল, আর শুধু ইন্টারেস্ট কোথায় পেতেন? খেলাধুলা, ঘোরাঘুরি, দেন জোকস, নো ফান অ্যান্ড অন্যদের কে নিয়ে হাসি ঠাট্টা করা, এইগুলোতে উনি খুব ইন্টারেস্ট পেতেন। আর পরীক্ষার সময় কী করতেন? যেহেতু পড়াশোনায় উনি করতেন না, আর কেন করতেন না? বলছেন যে আমি অ্যাকচুয়ালি কিছু একটা মনে রাখতে, মানে অনেকে বলে না আমি মুখস্থ করতে পারি না, তো উনি বলছেন উনি কিছু মুখস্থ করে মাথায় রাখতে পারতেন না। ইট ওয়াজ হিজ প্রবলেম। সো হোয়াট হি উড ডু, হি উড জাস্ট চিট, কপি ইন দ্য এক্সামিনেশন হল। এখন পরীক্ষা হলে তো কিছু লিখতে হবে, পরীক্ষা ব্ল্যাঙ্ক পেপার তো আর জমা দেওয়া যাবে না, দিলে কী হবে? ফেল করবে। সো হোয়াট হি উড ডু, হি উড জাস্ট কপি ফ্রম আদার্স। দেন আর কি বলেছেন? However, later one sentence spoken to me by principal changed my life. হ্যাঁ, বলছে আমি এরকম করতাম, পড়তাম না, ঘোরাঘুরি করতাম, আর পরীক্ষা হলে ওই যেটাই, যেহেতু কিছু আমি মনে রাখতে পারতাম না, অন্যর খাতায় দেখে আমি লিখে নিতাম। কিন্তু একটা লাইন আমার প্রিন্সিপাল আমাকে বলেছিলেন, যা আমার লাইফ বা আমার অ্যাটিটিউড চেঞ্জ করে দিয়েছিল। কি? দেখো, when I approached my 11th standard, the principal called me and said, "Look here, son, I have been seeing you from day one. You are a good student, but you never study. I have taken care of you till today. Now, I can no longer take care of you, so you do it yourself." একদিন প্রিন্সিপাল ওনাকে ডেকেছেন, কাকে? হাফিজকে ডেকে বললেন যে দেখো, বলে না অনেক সময় স্যার ম্যামরা যখন কিছু বোঝায় একদম বলে না, দেখো বাবা তুমি আর এরকম করো না বা এরকম করো, তো বলছে দেখো সান, তুমি কিন্তু তোমাকে আমি প্রথম দিন থেকেই দেখছি, তুমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলে, কিন্তু কি হয়েছে তুমি এখন পড়াশোনা করো না, আর এতদিন মানে তুমি যাই করেছো আমি সহ্য করে গেছি, আমি তোমাকে নিয়ে যত কিছু করতে পেরেছি তোমার জন্য করেছি, কিন্তু আর আমি পারছি না, তুমি তোমার লাইফের নিজের রেসপন্সিবিলিটি নাও, দেখো তোমার এখন কি হবে, তুমি নিজের ব্যাপারে নিজেই বুঝো। আর মানে এখানে এটাও বলা হচ্ছে, অনেক সময় হয় মা বাবারাও বলে না, টিচাররা, যে বহুত বুঝিয়েছি তোমাকে, বহুত গাইড করেছি, এই করেছি সেই করেছি, এখন তোমাকে নিজে পড়তে হবে, নিজের পড়া নিয়ে চিন্তা করতে হবে, আর আমি তোমার পেছনে চিৎকার করতে পারবো না যে পড়ো পড়ো বা সেটা করো না ওইটা করো, এরকম বলছে। তো প্রিন্সিপালও বলছে আমি বহুত করেছি তোমার জন্য, এখন আর পারবো না, তুমি তোমারটা নিজেই করো। দেন আর কি বলছেন? হি টক টু মি ফর 5 minutes। আর প্রিন্সিপাল হাফিজ কন্ট্রাক্টরের সঙ্গে কতক্ষণ কথা বলেছেন? 5 minutes। You don't have your father, your mother has worked so hard to bring you up and paid all your fees and all these years, but you have only played games. Now you should rise to the occasion and study. বলছে তোমার বাবা তো নেই, আর তোমার মা তোমার জন্য কত হার্ডওয়ার্ক করে, তোমার স্কুলের ফিস কত কিছু লাগে পড়াশোনা করতে হলে, আর উনি তো হস্টেলেও থাকতেন, তাহলে খরচটা কত বেড়ে যায়। বলছে যে এই সব মানে প্রবলেম, ফিস নিয়ে তোমার পড়াশোনা সব তোমার মা একাই করছে, কিন্তু তুমি কি করে গেছো এত বছর? শুধু খেলাধুলা করেছো। এইবার কি হয়েছে তোমার রেসপন্সিবিলিটি? নাও ইউ শুড রাইজ টু দি ওকেশন অ্যান্ড স্টাডি। আর এখন ওকেশন বলা হচ্ছে মানে এই সময়টা, এখন এই সময়টা কি দরকার? তুমি নিজেই দাঁড়াও, মিন্স ইউ বি অ্যালার্ট, ইউ বি কেয়ারফুল, ইউ বি রেসপন্সিবল, আর তুমি পড়াশোনা করো। আই ইউজ টু বি আ ভেরি গুড স্পোর্টসম্যান। কে বলছে? হাফিজ কন্ট্রাক্টর বলছে যে আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম। I had been the senior champion for so many years, and I also was the cricket captain.
I used to play every game, but that year I did not step out on to the field. এই তো প্রিন্সিপাল যখন বলেছেন বোধ হয়েছে তোমাকে অনেক আমরা এই করেছি, কেয়ার করেছি, আর পারছি না, এখন তোমার দায়িত্ব তোমাকে নিজেই নিতে হবে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করে, আর তুমি কি করো শুধু খেলাধুলা, এখন আর কিছু হবে না, এই সময়টা হয়েছে তুমি ওঠো আর পড়াশোনাতে মন দাও। তখন হাফিজ কন্ট্রাক্টর কি বলছেন যে আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম, আমি ক্রিকেটের ক্যাপ্টেন ছিলাম, খুব ভালো ছিলাম খেলাধুলাতে, কিন্তু ওই বছর যেই বছর প্রিন্সিপাল এই কথা বলেছেন উনি সেই বছর খেলাধুলা তো দূরের কথা, উনি মাঠেই যাননি। I would go for prayers and all I would do was eat and study. বলছে আমি I would go for prayers, প্রার্থনা তো করতাম, ঠিক আছে, আর করতাম কি শুধু খাওয়া আর পড়াশোনা, এই দুটো তো করতেই হবে। এটাই পড়াশোনার সঙ্গে একটা জিনিস তো কন্টিনিউ করতেই হবে, খাওয়া দাওয়া, টু গেট স্ট্রেংথ, রাইট, পড়াশোনার জন্য স্ট্রেংথ পাওয়ার জন্য। সো হি স্যাড দ্যাট what he did, he would eat and study only. I normally used to copy and pass. আগেই বলেছেন যে এক্সামিনেশনে হলে কি করতো, কপি করে নিত। বলছে যে আমি এতদিন কি করে এসেছি, আমি শুধু এক্সামিনেশন হলে কপি করে কোনো রকম পাস। যখন আমরা কপি করে বা চিটিং করে কারোর থেকে দেখে পড়াশোনা না করে একটু খাতাটা এদিকে উল্টিয়ে সুল্টিয়ে দেখে যখন আমরা পরীক্ষায় বসি, তাহলে কি হবে, ম্যাক্স টু ম্যাক্স আমরা একটু পাস করতে পারবো, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না, রাইট। ভালো রেজাল্টের জন্য কি হয়, ভালো প্রিপারেশন দরকার হয়। দেন হি ইজ সেইং কি, বাট আই রিয়েলাইজ দ্যাট ওয়ান্স আই ওয়াজ ইন এসএসসি আই কুড নট ডু দ্যাট। আর এমনও হয় আমরা দেখি আমাদের ক্লাসরুমে কি দেখি অনেক বাচ্চারা যখন পড়াশোনা করে আসে না, ভাবে কারো থেকে দেখে লেখে নেবে, তখন কি দেখে হঠাৎ করে দেখে যে আর আজকে কপি করার সুযোগ নেই, তখন ফেলের চান্স একদম চান্সেস বেড়ে যায়। দেন when I got a second class 50% in my SSC, my principal said, son, consider yourself as having got a distinction. This is my memory of my school days. উনি বলছেন যখন আমি কি দিয়েছি, আমার এসএসসি এক্সাম দিয়েছি, আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি, 50% পেয়েছিলাম, কে, হাফিজ কন্ট্রাক্টর। তখন ওনার প্রিন্সিপাল বলেছে, দেখো বাবু তুমি 50% পেয়েছো, তো আমি তো মনে করি এটা খুব ভালো পেয়েছো তুমি, কারণ এতদিন তো পড়াশোনা করো, এটা পড়াশোনা করে দিয়েছো, তুমি এটাকে ভেবে নাও তুমি ডিস্টিংশন, ধরো লেটার স্টার পেয়েছো, তাহলে এটাকে এটাই মেনে নাও, অ্যান্ড নাও ইউ ডু ওয়েল ইন ইয়োর ফিউচার। দেন বলছে এটাই আমার হাফিজ কন্ট্রাক্টর এটাই বলছে যে এটাই আমার স্কুলের মেমোরি। অ্যান্ড দেন আই ডিড লটস অফ আদার থিংস, আমি অনেক কিছু করেছি, অন্য অনেক কিছু জিনিস করেছি। সি, অ্যাজ ফার অ্যাজ মাই থিংস আর কনসার্নড, আই কান্ট রিমেম্বার, আই ফরগেট থিংস ভেরি ইজিলি। To remember, I had to see things as a photograph. I read book and I can remember the matter as a photograph, but not through my mind. That is how it works. বলছে অনেকে বলে না আমি জিনিসটা যদি বুঝে যাই তখন আমি লিখতে পারি, কিন্তু আমি মুখস্থ করতে পারি না। তো উনি বলছেন আমি কোনো জিনিস না মানে জিনিসটাকে ভুলে যাই, মনে রাখতে পারি না, তাই যে কোনো জিনিস যদি আমাকে শিখতে হয় আমি জাস্ট অ্যাজ আ ফটোগ্রাফ, ধরো এখানে একটা আমি একটা ছবি এঁকে দিলাম, ছবিটা অ্যাজ ইট ইজ দেখে ওটাই উনি ওনার মাথায় রেখে নিতেন। অনেকে কি হয় বইগুলোকে জাস্ট এইভাবে দে লুক ইনটু বুক, মানে বইটাকে শুধু দেখবে চোখে অ্যান্ড মনে মনে পড়ে। ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ লাইক কেউ জেরক্সই করে নিচ্ছে চোখের মধ্যে। তো বলছে যে আমি কিভাবে জিনিসটাকে মনে রাখতাম, যেরকম কেউ ফটোগ্রাফ দেখে সেরকমই দেখে আমি মনে রাখতে পারতাম, কিন্তু আমার ব্রেন হিসাবে ব্রেনে একটা জিনিস মুখস্থ করে নিয়েছি আর আমার মনে থাকবে সেটা আমি করতে পারতাম না। তখন বেলা রাজা জিজ্ঞেস করেছে, when you were in school and you were doing badly, did the teachers pull you up and how did you feel?
ওই সেম কোশ্চেন যদি কেউ বলে যে আমি স্কুলে পড়াশোনা করতাম না, খালি ঘোরাঘুরি আর খালি মাস্তি আর দুষ্টামি করতাম, তাহলে কোশ্চেন তো আসবেই যে তুমি যদি পড়াশোনা করতে না, খারাপ রেজাল্টও করতে, দুষ্টামি করতে, তাহলে কি তোমার টিচারও তোমাকে পানিশমেন্ট দিত না, তোমাকে দাঁড় করাতো না? তোমার তোমার কেমন লাগতো যখন তোমাকে পানিশমেন্ট দেওয়া হতো, তোমাকে দাঁড় করিয়ে দিত, কেমন লাগতো? তখন উনি কি অ্যান্সার দিয়েছেন দেখো। তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, আই নেভার ফেল্ট এনিথিং on being pulled up. I used to be so interested in playing, I would receive a caning every week. বলছে আমার আমার কিছু এমন লাগতো না, কিছু ফিল করতাম না আমি, আমার তো ওটা বোঝাই যেত না না যে আজকে পড়াশোনা করিনি বা আমি হোমওয়ার্ক করিনি বা আমি এটা মুখস্থ করিনি, আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আমি এইসব ফিলই করতাম না। কারণ আমার ইন্টারেস্ট শুধু একই জায়গায় ছিল, কোথায়? ওই খেলাধুলাতেই। তো পানিশমেন্ট দিচ্ছে জেনারেলি হয় না, ঠিক আছে আমি খুব মস্তি করেছি, খুব খেলাধুলা করেছি, আর এখন একটু টিচার আমাকে বকা দিয়ে দিচ্ছে, সো হোয়াট, বা এখন একটু বকছে, কী হয়েছে, একটু পরে গিয়ে তো আমি খেলবো। সেটাই উনি বলছেন যে আমি মানে ওইটাই ভাবতাম, আমার যে খেলাধুলার দিকেই ইন্টারেস্ট, এখানে ক্লাসে টিচার আমাকে কি বলছে কি না, আই ডোন্ট বদার। আর এটাও বলছে যে আর পানিশমেন্টের কথা আর কি বলবো, মানে সপ্তাহে একবার তো আমি পেতামই। তখন আবার বেলা রাজা জিজ্ঞেস করেছেন, ওয়েন ইউ নিউ দ্যাট ইউ হ্যাড কেনিং, মানে কি? পানিশমেন্ট, রাইট? বলছে আই উড রিসিভ আ ক্যানিং এভরি উইক, সো ইট ইজ আ পানিশমেন্ট। উনি পার উইকই পানিশমেন্ট পেতেন। তো বলছেন এটা আমার কোনো ইয়ে লাগতো না, খারাপ লাগতো না, কিছু ফিল করার তো মানে সময় হয়তো আমার ছিল না, কারণ আমার মন সবসময় খেলাধুলার দিকেই ছিল। দেন হোয়াট হি সেইং, when you knew that you had incurred the wrath of your teacher by not doing your homework or by behaving badly, when you knew you would get a caning, what was the state of your mind? যখন উনি বলছেন যে আমাকে পানিশমেন্ট, আমি কিছু ফিল করতাম না, আমার তো খেলাধুলার দিকেই মন থাকতো, আর সপ্তাহে একবার তো আমি পানিশমেন্ট পেতামই। তখন বলছেন যে মানে আপনি, তখন বেলা রাজা আবার জিজ্ঞেস করেছে, আপনি টিচারদেরকে মানে অবভিয়াসলি পড়াশোনা না করলে টিচাররা ভীষণ রাগ করে না? বলছে টিচারদেরকে আপনি রাগ করিয়ে দিতেন, মিনস দে উড বিকাম অ্যাংরি, কারণ আপনি হয়তো পড়াশোনা করতেন না, তো টিচাররা তো রাগ করবে, টিচাররা রাগ করতো, আপনাকে পানিশমেন্টও দিত, তাহলে আপনার ব্রেনে, আপনার মাথায় তখন কি চলতো, কি মানে হোয়াট ওয়াজ ইয়োর স্টেট অফ মাইন্ড? তখন উনি বলছেন, স্টেট অফ মাইন্ড, যে আমার ব্রেনে কি চলতো বা কি আমার কি পজিশন ছিল, জাস্ট লিফট আপ দি হ্যান্ড অ্যান্ড দে উড কেন ইউ। স্টেট অফ মাইন্ড মানে বলছে ভাবার কি ছিল, শুধু একটাই তো যে ওনারা বলবেন হাত উপরে তোলো আর একটা পানিশমেন্ট, বাস এইটুকুই, আর তো কিছু না। তখন it would hurt badly and then I would have to forget about it because I would want to go and play. হ্যাঁ, যখন একটু ধরো পানিশমেন্ট স্টিক দিয়ে বা হাত এভাবে উঁচু মানে হাত তুলে এভাবে দাঁড়ানোর পজিশন, এগুলো তো একটু তো কষ্ট দেয়, যদি হাতে কেউ বাড়ি দেয় বেদ দিয়ে ব্যথা লাগবে, ইট উইল হার্ট। অ্যান্ড হাত অনেক সময় হ্যান্ডস আপ যদি করে বলে দেয় যে দাঁড়িয়ে থাকো, তখনও এটা একটু ইট উইল হার্ট, বাট বলছে বাট ইট ওয়াজ ওকে, বিকজ মাথায় কী চলতো, হ্যাঁ একটু পরেই তো বাইরে গিয়ে আমি খেলবো, সেটা। দেন রাজা আবার বলছেন, বেলা রাজা আবার বলছেন, ইউ নেভার ফেল্ট ইনসিকিওর অর থ্রেটেড, আপনার কি কোনো দিন মানে ইনসিকিওর, ভয় লাগেনি, থ্রেটেড ইউ ডোন্ট ফিল? তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, আই ওয়াজ জাস্ট ইন্টারেস্টেড ইন প্লেয়িং অ্যান্ড নাথিং এলস। ভয়ের কি, মানে ভয়ের এখানে হয়তো এটা জিজ্ঞেস করছে যে যদি স্কুল থেকে বের করে দেয় বা পরীক্ষায় ফেল করে বা পড়াশোনা না যদি করতে পারে, তো এইসব মানে মিলিয়ে এটাই মিন করে বেলা রাজা জিজ্ঞেস করছেন যে আপনার কি ভয় করতো না? তখন উনি বলছেন, ভয়ের কি আছে, আমার তো শুধু একটাই ইন্টারেস্ট ছিল, কি, যে ওই খেলাধুলাটা। Then I was most interested in funny pranks.
আর লোকজনকে নিয়ে ফান করা, হাসি ঠাট্টা করা, এটাই আমার ইন্টারেস্ট ছিল, মোস্ট ইন্টারেস্টেড আই ওয়াজ। One day I did not want to study, so I created a distraction. For 1 whole hour we played chor police. বলছে একদিন আমার একদম পড়াশোনা করার ইচ্ছা ছিল না, আর আমি এইভাবে ডিস্ট্রাকশন মানে কিছু এরকম করেছি যে সবার অ্যাটেনশন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ওকে, সামথিং অ্যামিউজিং, মানে কিছু যে কারোর অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু একটা করা, দ্যাট ইজ ডিস্ট্রাকশন। বইতে দেওয়া আছে। ওকে, ডিস্ট্রাকশন মিনস সামথিং অ্যামিউজিং। বলছে কি করেছে যে এরপরে ওই দিন তো আর পড়াশোনা হয়নি, 1 ঘন্টা চোর পুলিশই খেলেছে। Every Saturday we were allowed to go into town to see movies, so what I would do was have no lunch and collect money from 40-50 students and run and buy the tickets. On my way back I would eat to my heart's content. বলছে আর শনিবার দিন ওদের হস্টেলে কি পারমিশন ছিল যে শনিবার দিন তোমরা সিনেমা দেখতে যেতে পারো। সো হোয়াট হি ডু, বলছে আমি খেতামও না, লাঞ্চও করতাম না, একদম 40-50 স্টুডেন্ট, 40-50 জন বাচ্চাদের থেকে স্টুডেন্টদের থেকে টাকা কালেক্ট করে একদম সিনেমা দেখতে চলে যেতাম, আর বাইরে গিয়ে খেতাম একদম মন ভরে, কি না খেতাম, সব যা ইচ্ছা তাই খেতাম। I used to be the leader of a gang. আর আমি না লিডার ছিলাম আমার গ্যাংয়ের, মানে ওর ক্লাস স্টুডেন্ট ওর একটা গ্রুপ অফ স্টুডেন্টের লিডার ছিল। We would have gang fights and plan strategy. আর এই গ্যাংটা কী করতো, গ্রুপ, এরা সবসময় কী কী ধরো এই গ্রুপ ওই গ্রুপের সঙ্গে ফাইট লেগে গেছে বা অনেক সময় নিজেদের মধ্যে লেগে যায়, প্ল্যানিং করতো, স্ট্র্যাটেজি, একটা কিছু দুষ্টামি করতে হবে, কীভাবে হবে, অল দিস দে উড ডু। দিস থিংস ইউজ টু ইন্টারেস্ট মি মোর দ্যান এনি অ্যাকাডেমিক্স। বলছে আমাকে এইসব জিনিসই বেশি আমার ইন্টারেস্ট লাগতো পড়াশোনার চেয়ে বেশি। Student used to book my textbooks for the following year because they were almost brand new. I probably opened them one day before exam. আর লাস্টে বলছে অ্যাকাডেমিক পারপাস জিনিস থেকে আমাকে ওইসব জিনিসই বেশি ভালো লাগতো। আর ধরো আমি ক্লাস 11-এ আছি, 10-এর বাচ্চারা আগের থেকে আমার বইগুলো বুক করে নিত, কারণ ওরা জানতো যে আমার বইগুলো একদম ব্র্যান্ড নিউ, কারণ বেশি পড়াশোনা বেশি ইউজ করলে বইগুলো তো একটু পুরনো হবে, কিন্তু ওনার তো হতো না, কারণ পরীক্ষার একদিন আগেই খুলতেন উনি, এই কারণে বাচ্চারা বই বুক করে রাখতো যে হ্যাঁ ওনার বই কিনলে একদম ফ্রেশ বই পাওয়া যাবে, রাইট। এটা হয়েছে তোমাদের আজকে আমরা যে পড়েছি চ্যাপ্টার 4-এর দি ট্রেজার উইদিন পার্ট 1। অলরাইট, ইট ইজ পার্ট 1. Wait, sorry, it is T. Let me write T very clearly. Part 1. Part 2, we will continue our next class. So, up to here, I hope you have enjoyed and you have learned many things. All right, with this, I am concluding my today's class. আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ডে পার্ট 2-তে আমরা ওনার ব্যাপারে আরও অনেক কিছু জানবো। All right, till then, bye, take care, thank you.